আচ্ছা, আমাদের অনেক দিন থেকে আমাদের টিচার সংকট চলতেছে। আমরা আমাদের নিয়মিত যে যতজন টিচার থাকার দরকার অত পরিমাণ আমরা টিচার পাচ্ছি না। এজন্য আমাদের নর্মাল যে পড়াশোনা এই জিনিসটা আমাদের ব্যাহত হচ্ছে, মানে পড়াশোনা সঠিকভাবে আমরা করতে পারছি না। এজন্য আমরা চাচ্ছি যে অতিলম্বে যেন আমাদের হয়েছে টিচার সংকট এই নিরসনের জন্য সর্বোচ্চ যেন চেষ্টা করা হয়। মানে টিচারদের যে একটা সংকট, এই সংকটটা শুরু থেকেই বিদ্যমান এবং এই সংকটের কোনো সমাধান হচ্ছে না। আমরা এই সমাধানের লগ্নে সমাধানের জন্য আমরা এখানে আন্দোলনটা করেছি আজকে। আমাদের মোট ৩৩৪টা পদের এগেনস্টে মাত্র ১৬১টা পদ পূর্ণ আছে এবং ১৭৩টা পদ শূন্য, অর্থাৎ 50%-এর বেশি পদ শূন্য আছে। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে কয়েকবার মিনিস্ট্রিতে গেছিলাম, স্বাস্থ্য উপদেষ্টার সাথেও কথা বলছি, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে শুধু আশ্বাস দিয়েছেন, কোনো ধরনের কার্যকরী সমাধান, কার্যকরী পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখি নাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অনেকগুলো বিভাগীয় শিক্ষক সংকট বিদ্যমান। এই শিক্ষক সংকট শূন্য পদগুলো পূরণের জন্য আমরা বিগত দিনে স্যারদের কাছে প্রিন্সিপাল স্যারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়েও আবেদন করেছি। প্রিন্সিপাল স্যারও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষকদের শূন্য পদ পূরণ হয় নাই। এ কারণে ছাত্রদের পাঠদান, একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালে চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি এবং স্মারকলিপি প্রদান করেছি। সংকট আছে, সংকটটা বর্তমানে তীব্র। বিশেষ করে 4th ইয়ার ছাত্রদের যে ফেজ 3, তাদের 3টা সাবজেক্টই প্রায় বিশেষজ্ঞ শূন্য অবস্থায় আছে। কমিউনিটি মেডিসিনে কোনো বিশেষজ্ঞ শিক্ষক নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যাবভ তো নাই, পোস্ট গ্রাজুয়েশন করা কোনো লেকচারারও নেই। মাইক্রোবায়োলজিতেও একই অবস্থা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যাবভ কেউই নাই। আর প্যাথোলজিতে যে বিভাগীয় প্রধান, সেও বদলি হয়ে গেছে। শূন্যতা তো আগেও ছিল এবং এরা যারা ছিল তারাও বদলি হয়ে গেছে। তো ছাত্রদের এটাই মূল দাবি যে পদ পূরণ, আর পাশাপাশি যারা এখানে ছিল তাদের বদলির আদেশ পুনর্বিবেচনা। তাই আমি আমাদের সম্মানিত মহাপরিচালক স্যারকে জানিয়েছি। স্যার বলেছেন যে স্যার এটা মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা তারা পজিটিভলি দেখবেন। নতুন শিক্ষক পদায়ন, পাশাপাশি যারা বদলি হয়ে গেছেন সাম্প্রতিক এখানে অ্যাক্টিভ ছিলেন, তাদের বদলির আদেশ পুনর্বিবেচনা করবেন, এটা আমাকে আশ্বাস দিয়েছেন। আমি আশাবাদী যে এটা শীঘ্র সমাধান হয়ে যাবে।